ওই ঝালকাঠিতে কিছুদিন আগে যে লঞ্চ দুর্ঘটনা হইল, আগুনে জ্বলে গেল একটা লঞ্চ। ওই লঞ্চে একজন বাপ তার 7 বছরের একটা মেয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া ধইরা লঞ্চ থেকে পানিতে ঝাঁপ দিছিল। 1.5 ঘন্টা আমি নিজে মোবাইলে এটা দেখছি, বেটার কথা। 1.5 ঘন্টা ওই বাবা এই অন্ধকার রাতে নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাঁতার কাটছে। সাঁতার কাইটা যখন পারে আসছে, পারে আইটা দেখে বুকের মানিক বুকেই মারা গেছে। বাচ্চাটা মারা গেছে বুকে, বাপ যদিও বেঁচে আছে। আহা, এই বাপ এই দৃশ্য কেমনে ভুলবে যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে রেখে চলে গেছে। কুরআনুল কারীমের 16 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরায়ে কাহাফ সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত 103, 104, 105 এই 3টি আয়াত আমি পড়ছি। রাত অনেক হয়েছে, এজন্য আমরা দেরি করতে চাই না, যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে, দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন। তো আমি শুধু 3টা আয়াতের আলোকে অল্প একটু কথা বলি। মূলত এই সূরাটার নাম সূরায়ে কাহাফ। এই সূরার একটা বড় বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরায়ে কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার দিন যে ব্যক্তি পুরা সূরায়ে কাহাফ একবার পড়বে, তার পায়ের নিচ থেকে 7 আসমান পর্যন্ত ফেরেশতা তাকে, নিচ থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঢেকে ফেলবে। ফেরেশতার বেষ্টনী দিয়ে তাকে একেবারে বেষ্টন করে তাকে ওই পর্যন্ত ফেরেশতারা ঊর্ধ্ব পর্যন্ত উঠে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তার জন্য বেষ্টন করে। এটা সূরা কাহাফের একটা বরকত। এবং নবীজি বলছে, যে ব্যক্তি সূরা কাহাফ শুক্রবারে পড়বে, পরের শুক্রবার পর্যন্ত ওই 1 সপ্তাহে যত ফিতনা থাকবে, সমস্ত ফিতনা, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও সে নিরাপদ থাকবে। এজন্য যেহেতু তালেবে ইলম আছে, আমি সহ সকলের জন্য এটা মাশওয়ারা, সূরায়ে কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া, আর প্রথম এবং শেষের আয়াত 10টি করে 20টা আয়াত মুখস্থ করে পড়তে থাকা নিয়মিত। কারণ এখন যত একদিন, এখনকার হালাত আসলে চতুর্দিকে গবেষকদের কথা, আলেমদের কথা, চিন্তাশীল বিবেকবান ওলামায়ে কেরামের কথা হলো, দাজ্জাল আসার যেই পরিবেশ, সব কিছু মনে হয় যেন রেডি, একবারে রেডি।